আমি হুরে আইনাকে চাই। এইভাবে বলতেছে আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিকটবর্তী ছিলেন। তখন ওই যুবককে ডেকে বলতেছে, হে যুবক, কি হয়েছে? তুমি কেন হুরে আইনাকে ডাকতেছো? ব্যাপারটা কি? তখন ওই যুবক বলতেছে, হুজুর, আমি কিছুক্ষণ পূর্বে ঘোড়ার উপর সওয়ার হইতে ঘুমাইয়েছিলাম। ঘুমান্ত অবস্থায় স্বপ্নে আমি দেখি এক ব্যক্তি আমাকে হাতে হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতেছে এবং জান্নাতের মধ্যে আমাকে বলতেছে, চলো আমার সাথে তোমাকে জান্নাত ঘোরায়া দেখাই। তখন ওই ব্যক্তির সাথে আমি গেলাম, জান্নাতে হাঁটতেছি। কিছুক্ষণ সামনে অগ্রসর হওয়ার পর দেখতেছি একটা জান্নাতি যে নিয়ামত, একটা পানির ফোয়ারা। পানির ওই ফোয়ারার নিকটে 70,000 খাদেমা বসে আছে এবং তারা ওই যুবককে দেখিয়া বলতেছে, বিজাউজিল আইনা, দেখো এই যে হুরে আইনার স্বামী আসছে, দেখো তোমরা তাকায় দেখো, ওই যে হুরে আইনার স্বামী আসছে। যখন এই কথা শুনলো, যুবক চিন্তা করলো, তোমাদের মধ্যে কি আয়না আছে? তখন বলতেছে, না, আমরা আয়না না, আমরা আয়নার খাদেমা, আমরা আয়নার খাদেমা। এই কথা বললে তখন ওই যুবকের সাথে যে জান্নাতে যে ঘোরাইয়া দেখাইতেছিল, ওই ব্যক্তিকে আরো অগ্রসর সামনে নিয়ে যাইতেছে। ভাই হুরে আয়না সামনে, যুবক সামনে আয়নাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। প্রথম যে খাদেমাদের দেখলো, হুরে আয়নার খাদেমাদের এত সুন্দর চেহারা। ও বাবা, ও ভাইরা, ও যুবক ভাইরা, দুনিয়ার সামান্য মেয়েদের চেহারা দেখিয়া তুমি পাগল হয়ে যাও, তুমি রাত্রেবেলা ঘুম হারাম করিয়া দাও। তার ফোনে যখন তোমার মোবাইলে রিং আসে, তখন তোমার ঘুম ভেঙে যায়। তুমি তখন ঘুম ভাঙা অবস্থায় তাকে কল দিয়া তার খোঁজ খবর নাও, সামান্য দুনিয়ার সৌন্দর্য তার মধ্যে দেখিয়া। অথচ জান্নাতি হুরদের যদি কেনিরগের সামান্য যদি একটু দুনিয়ার মধ্যে যদি একটু আল্লাহ দেখাইতো, ওই জান্নাতি হুরদের কেনিনগের ঝলকানিতে দুনিয়ার সমস্ত চন্দ্র সূর্যর আলো হারায়া যেত। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাতি হুরদের চেহারা। ও যুবক, দুনিয়ার এই সামান্য চেহারার মেয়েদের পিছনে পড়িয়া আল্লাহকে ভুলে গেলা, নাফরমানি করতেছো। পরে বেপরদা অবস্থায় মেয়েদের সাথে চলাফেরা করো, তাদের সাথে পরকীয়া সম্পর্ক করো, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাও। এই চোখ দিয়া তুমি বেপরদা বেগানা মহিলাদেরকে দেখো। ও যুবক, সেও যুবক, তুমিও যুবক, তোমার কেন একটু আল্লাহর ভয় আসে না? আল্লাহর মুহাব্বত কি তোমার কলবে আসে না? আল্লাহর জান্নাতের কথা কি একটু স্মরণ হয় না? ও যুবক, দেখো, ওই যুবক তখন জান্নাতের স্বপ্ন দেখে, সামনে অগ্রসর হলো। কিছু দূর যাওয়ার পর আবার দেখতেছে একটা দুধের নহর। সেই দুধের নহরের পাশে আবার 70,000 খাদেমা, তাদেরকে দেখিয়া তখন ওই খাদেমা বলতেছে, বিজাউজিল আইনা, এই যে দেখো আইনার স্বামী আসছে। এইভাবে যখন যুবকের কানে ওই আওয়াজ গেল, যুবক যতই আওয়াজ শোনে, আইনার কথা যখনই কানে আসে, যুবকের আকাঙ্ক্ষা তামান্না বেড়ে যায়। জান্নাতে হুর আইনা, জান্নাতে হুরকে দেখার জন্য যুবক পাগল হইয়া যায়। ও যুবক, দেখো, এই যুবকটা তখন স্বপ্নে আয়নার জন্য পাগল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। যুবক বলতেছে, আয়না কোথায়? তখন আয়নার কথা বললে খাদেমা বলে, এখানে আয়না নেই, আরো সামনে যান, আয়না আরো সামনে। এইভাবে যখন যুবক আবার অগ্রসর হলো, কিছু দূর যাওয়ার পর দেখতেছে শরাবের নহর। এই শরাবের নহর
শহর, দুনিয়ার শরাব খাইয়া তো তুমি পাগল হয়ে যাও, মাতাল হয়ে যাও। আর দুনিয়ার শরাবের থেকে অনেক অনেক গুণে সুস্বাদু খাবার আল্লাহ, সেই খাবারের কথা ও বাবা ও ভাইরা, অনেক আল্লাহর ওলি যেই জান্নাতি খাবারের কথা আমার আপনার তো বুঝে আসে না। জিহাদের ময়দানে অনেক আল্লাহর বান্দা বান্দি যারা শাহাদাত বরণ করে, মৃত্যুর পূর্বে আল্লাহ শাহাদাতের পেয়ালায় শরবত পান করাইয়া তার জানটা কবজ করে। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة والنار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه بدشها ظلم مارا درگزار ما गुनाहगारे में तू आमर सिगर तू निकुका लियो माबद कर दाएम जुर्म बे अंदाज बे हद कर दाएम। সবাই বলি আমিন। দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আরওয়াকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতে উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার বাবা ও ভাইরা,
পর্দার আলের আমার মা ও বোনেরা, সেই মহান রব্বুল আলামিন নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আসরের নামাজের পরে দুনিয়ার মধ্যে উত্তম জায়গা এই জান্নাতি বাগানে আসার বসার এবং দিনে আলোচনার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আয়োজন করার তৌফিক দিয়েছেন। এটা বড় নিয়ামত। আর এটাকে জান্নাতি বাগান বলা হয় কেন? এই জায়গা বসলে জান্নাতি মেহমান হওয়া যায় এবং আল্লাহ তাআলা যে নিয়ামত জান্নাত আমাকে আপনাকে দান করবেন নেক আমলের বিনিময়, সেই নেক আমল এখান থেকে পাওয়া যায়, জোগাড় করা যায়। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমল নামায় নেকি জমা হইতে থাকবে। আর এর প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা পরকাল জিন্দেগিতে জান্নাতে আমাকে আপনাকে এই নেকির বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে আপন করে নিতে চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আর যে ব্যক্তি আল্লাহর নিকট থেকে কল্যাণ নিতে চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, দুনিয়া থেকে নেক আমল কামাই করে সে জান্নাতের অধিবাসী হতে চায়। আমরা পৃথিবীতে আসার পূর্বে ছিলাম জান্নাতে, কিছুদিনের জন্য আসছি এই দুনিয়ায় মুসাফির হয়ে, আবার এই জগৎ ছেড়ে, দুনিয়ার জগৎ ছেড়ে আবার আমাকে আপনাকে পরকাল জিন্দেগিতে আবার ফিরে যেতে হবে। মৃত্যুর মাধ্যমে আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাকে আর আমাদের সবাইকে দুনিয়া মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। যেই জগতের জন্য আমরা কতটুকু বরাদ্দ করতেছি, কতটুকু সময় ব্যয় করতেছি, আল্লাহর জন্য কতটুকু আমি আপনি সময় দিতেছি, আল্লাহর হুকুমের মাধ্যমে কতটুকু আমার আপনার সময় ব্যয় করতেছি। দুনিয়ার কাজ কাম চাকরি খেত খামার করতে যাইয়া, আরাম আয়েশ করতে যাইয়া কেউ 24 ঘন্টা অতিবাহিত করতেছে, কেউ 23 ঘন্টা, কেউ 22 ঘন্টা, অর্থাৎ কেউ 12 ঘন্টা 10 ঘন্টা দুনিয়ার জন্য মেহনত করতেছে, আরাম আয়েশ চাকরি খেত খামার করে। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরাম আয়েশ আর খেত খামার করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা পাঠাইছে তার ইবাদতের জন্য, তার গোলামের জন্য। আল্লাহ তাআলার গোলামের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। যেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাকে পরকালে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তা আমি আপনি দুনিয়ার সব জায়গায় সময় দিচ্ছি, যখনই আল্লাহর হুকুমের কথা বলা হয়, আল্লাহর ইবাদতের কথা বলা হয়, তখন আমরা কেউ সময় দিতে পারি না। আমরা তখন দুনিয়ার সব অজুহাত দাঁড় করে দেই, সময় নাই। আল্লাহর রাস্তায় সময় দিতে সময় পাই না, আল্লাহর ইবাদত করতে সময় পাই না, আল্লাহর জিকির করতে সময় পাই না, আল্লাহর গোলামি করার জন্য আমরা একটু সময় বার করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিটা দান করেছেন, এই সময়টা কিসের জন্য? নেক আমল করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দিয়েছে। এই সময়টা কার জন্য কোরবানি করতে হবে? আল্লাহর জন্য।
অথচ আল্লাহর জন্য সময় দিতে পারি না। হতভাগা দুর্ভাগা, দুনিয়ার চাকরি ক্ষেত কামারের জন্য, আরামায়েশের জন্য হায়াতের জিন্দেগিটা পুরো শেষ করে দেয়। যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করলো এত মায়া করিয়া, এত আদর করিয়া, এত যত্ন করিয়া, এত সুন্দর করিয়া আমাকে আপনাকে সৃষ্টি করলো, হায়াতের জিন্দেগিতে মৃত্যু জন্ম থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত নিয়ামত খাওয়াইয়া আমাকে আপনাকে বাঁচাইয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটুকু সময় দিল মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ কি এই সময়ের জন্য একটু দাবিদার না? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ দিয়া জান, আল্লাহ দিয়া মাল, আল্লাহ দিয়া সময়, এই সময়টুকু তো আল্লাহর জন্য দেওয়া উচিত ছিল। দুনিয়ার মধ্যে তো যত নবী রাসূল আসছে সবাই তো আল্লাহর গোলামি করেছে, তারা তো দুনিয়াতে ক্ষেত কামার করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, তারাও তো সংসার করেছে, ছেলে মেয়ে লালন পালন করেছে, তারা ব্যবসা বাণিজ্য করেছে। যত নবী রাসূল, যত পয়গম্বর, তারা দুনিয়াও করছে, আল্লাহর গোলামিও করছে। ও বাবা ও ভাইরা, তারাও তো আমাদের মতন কথা বলে, হাঁটা চলা করে, খাবার খায়, আমার আপনার মতো চলাফেরা করে। তারা যদি আল্লাহর গোলামি করতে পারে, আমাকে আপনাকে কিসের বাধায় আমাকে আপনাকে আল্লাহর গোলামি করতে দেয় না? কোন মায়ার কারণে, কার টানে আপনি আল্লাহর গোলামি থেকে দূরে সরে থাকেন? আল্লাহকে ভুলে যান, আল্লাহকে চিনতে পারেন না। ও বাবা ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, আল্লাহর দিয়া জান, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া হায়াত, আল্লাহর দিয়া নিঃশ্বাস, আল্লাহর দিয়া রিজিক, আল্লাহর দিয়া জমিন, আল্লাহর দিয়া যত নিয়ামত আমরা খাই, যে আল্লাহ আমাকে আপনাকে শুধুমাত্র একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করলো, সেই আল্লাহ কি আমার আপনার কাছে 24 ঘন্টার 10 ঘন্টা বা 2 ঘন্টা আল্লাহ কি কোনো তার সময়ের জন্য কি হকদার না? আমার আপনার যে সময় আছে, এই সময়ের কি হকদার না? আমি আপনি তো জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করার কথা ছিল, কিন্তু দেখা যায় আমার আপনার জান আর মাল দুনিয়ার ব্যবসা বাণিজ্যে, ক্ষেত কামারে, আরামায়েশে, দুনিয়ার ফিতনা ফাসাদে, দুনিয়ার ঝামেলায় কাটায়। অথচ এই জানমাল তো আল্লাহকে দেওয়া উচিত ছিল, এই জানমাল আল্লাহকে দেওয়া উচিত ছিল, আল্লাহরই প্রাপ্য, আল্লাহর দিয়া, আল্লাহর সমস্ত নিয়ামত খাইয়া আমরা আল্লাহর গোলামি করব। যত টাকা পয়সা ধন সম্পদ পাবো, আল্লাহর দিয়া রিজিক যতটুকু দরকার, সম্পদ দিয়া, অর্থ দিয়া খাবো, শক্তি যা হবে সেই শক্তি দিয়া নামাজ পড়ব, আল্লাহর গোলামি করব, এই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করব। কিন্তু আমরা সেই সম্পদকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না। আল্লাহর দিয়া জান, আল্লাহর দিয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না। অথচ আল্লাহ তাআলা যারা আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর রাস্তায় জান মাল খরচ করে জীবনটা কাটাইবে, আল্লাহর রাস্তায় তাদের জীবন উৎসর্গ করবে, আল্লাহ তাআলা তাদেরকে পরকাল জিন্দেগিতে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি নিশ্চয়ই ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারা আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। ও বাবা ভাইরা, ও পর্দালের মা বোনেরা, দুনিয়া তো আল্লাহর গোলামি করার জন্য আসছি,
আল্লাহর কাছে ওয়াদা করে আসছি, আল্লাহ আমাদের জান মাল আপনার রাস্তায় খরচ করব, আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে ওয়াদা করে আসছি। অথচ আমরা সবাই এখন তার গোলামি করি না, তার ওয়াদা, তার সাথে ওয়াদার চুক্তি ভঙ্গ করতেছি। অথচ এই জানমাল দ্বারা আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবে, এই কথা আল্লাহ বলেছেন, অথচ আল্লাহর রাস্তায় দিতে চাই না। এই জানমাল আল্লাহর রাস্তায় দিতে চাই না। যারা জানমাল নিয়ে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর গোলামের জন্য নিয়ে বের হবে, যারা তাবলীগ জামাতে জানমাল নিয়ে বের হবে, জিহাদের ময়দানে জানমাল নিয়ে বের হবে, আল্লাহ তাআলা এই রাস্তায় জানমাল খরচ করার কারণে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। এই জান্নাত সম্পর্কে আমাদের কতটুকু ধারণা? এই জান্নাত সম্পর্কে আমার আপনার তো কোনো ধারণা নাই। আল্লাহ মাঝে মাঝে মানুষদেরকে আল্লাহ বোঝানোর জন্য পৃথিবীতে জান্নাতের কিছু নমুনা দেখায় দেয়, যেন মানুষ তার থেকে উপদেশ গ্রহণ করতে পারে, এর থেকে তারা শিক্ষা গ্রহণ করে আল্লাহর গোলামি করবে, আল্লাহর রাস্তায় জানমাল খরচ করার জন্য তারা উৎসাহিত হবে, তাদের মনে আকাঙ্ক্ষা তামান্না জাগবে। ও বাবা ও ভাইরা, আব্দুল মালিক আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সিরিয়ার এক বুজুর্গ আল্লাহর ওয়ালি। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তিনার এলাকায় তার মুসল্লিদের, এলাকার লোকজনদেরকে নসিহত করতেছে, কে কে আসো আল্লাহর রাস্তায় জান মাল খরচ করবা, আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে কে বের হবা, আসো আল্লাহর রাস্তায় কে কে যে জান দিতে চাও, আসো আমার এই সঙ্গে আসো, এই দলে যোগ দাও। এলাকার মধ্যে যখন বলল, আল্লাহর আশেক, আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমিকরা, যারা আল্লাহর জন্য জান মাল দেওয়ার জন্য পাগল, তারা হাত তুললো, এবং যাদের কানে পৌঁছাইলো, আল্লাহর গোলামরা, আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহর জন্য জান মাল দেওয়ার জন্য প্রস্তুত, তারা আব্দুল ওয়াহিদ সাহেবের কথাতে সাড়া দিয়া তারা বলল, লাব্বাইক, হে আল্লাহর ওলি, আমরা জান মাল আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত। ও বাবা ভাইরা, ও যুবক ভাইরা, দেখো এদের মধ্যে থেকে একজন যুবক, সে দাঁড়ায় বলতেছে, হুজুর, আমি যদি জানমাল আল্লাহর রাস্তায় যদি জিহাদ করিয়া যদি দেই, আমার জীবনটা যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ এর বিনিময়ে আমাকে কি দান করবে? জান্নাত কি দান করবে? আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ বাবা, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে আল্লাহর রাস্তায় জানমাল যদি তুমি বিলীন করতে পারো। সুবহানাল্লাহ। যখন আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বলল, ও যুবক ভাইরা, তোমরাও তো যুবক, সেও একজন যুবক, তারও তো যৌবন আছে, তোমারও যৌবন আছে, তারও দুনিয়ার চাহিদা আছে, তোমারও দুনিয়ার চাহিদা আছে, সেও নামাজি, তুমি কেমন নামাজি হতে পারো না? তোমারও তো ঈমান আছে, তোমারও তো জজবা আছে। ওই যুবক আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তৈয়ার হয়ে যায়, আল্লাহর রাস্তায় জান মাল সময় আল্লাহর জন্য কুরবানি করতে চায়। আর তোমার জান মাল আল্লাহ দিছে, ওই আল্লাহকে কেন তোমার জান মাল সময় দিতে চাও না? সেও তো আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা। ও যুবক ভাই, কিসে তোমাকে আটকাইলো? আল্লাহর সাথে বন্ধুত্ব করার মাঝখানে কে দেয়াল দিল? শয়তানের দোকায় ভরিয়া শয়তান আমাকে আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে দিবে না। এই শয়তানকে বন্ধু বানাইছো, শয়তান তোমাকে আল্লাহ থেকে দূরে সরাই দিছে, শয়তানের ওয়াসওয়াসায়
ভালোবাসায় ভরিয়া, দুনিয়ার মোহাব্বতে ভরিয়া আল্লাহর সময়, আল্লাহর হায়াত, আল্লাহর জান, আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ করতে চাও না, সময় দিতে চাও না। ওই যুবক কি করলো? ও বাবা, ও ভাইরা, ও পর্দারের মা বোনেরা, আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবকের মা তখন যখন শুনতে পারলো যে হুজুর আমার ছেলেকে জিহাদের জন্য, যুদ্ধের জন্য তৈরি হয়ে নেয়ার জন্য আসতেছে, তখন তার মা কি বলল? হুজুর আমার এই হাদিয়াকে আপনি নিয়ে যান, আমার হাদিয়া আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেমন মা ছিল ত্যাগী, তারাও মা। ও মা, তুমিও মা। তোমার সন্তান তোমার সামনে নামাজ পড়ে না, তোমার সামনে রোজা রাখে না, তোমার সামনে গুনাহ করে, তোমার সামনে টিভি সিনেমা দেখে, ও মা, তারাও তো মা ছিল, তোমরাও মা। তাদের সন্তানকে আল্লাহর রাস্তায় তৈরি করে পাঠাই দিত বীরের বেশে তরবারি হাতে দিয়া আল্লাহর দুশমনের বিরুদ্ধে জিহাদ করার জন্য, মাথায় লোহার হেলমেট পরাইয়া, তলোয়ার তরবারি দিয়া, ডাল দিয়া, তীর ধনুক দিয়া মারা তারা ছেলেকে সুসজ্জায় সজ্জিত করিয়া জিহাদের ময়দানে পাঠাইতো। ও মা, এখন তোমার আমার কেমন কি মান, কেন সেই সব মা পারলো, তোমরা পারো না? ও মা, তোমাদের ছেলে মেয়েদের প্রতি কি একটু দয়া নাই, একটু মায়া নাই? ছেলে মেয়ের দুনিয়ার কষ্ট সহ্য করতে পারো না। অসুস্থ হইলে, জ্বর হইলে, সন্তান যখন আক্রান্ত হয়ে যায়, আমি আপনি চেষ্টা করি আমার কলিজার টুকরো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সে যেন কোনো বিপদে না পড়ে, তার যেন কোনো শত্রু তাকে আক্রমণ না করতে পারে। ঘর থেকে বাইর হওয়ার সময় ছেলেটাকে এমন ভাবে তুমি উপদেশ দিলা, বাবা খবরদার, দুনিয়ায় যখন বের হবা তুমি কারো সাথে গ্যাঞ্জাম করবা না, কারো সাথে তর্ক করবা না, বেয়াদবি করবা না, ঠিক মতো বাংলা ইংলিশ পড়ালেখা করবা, ঠিক মতন দুনিয়ায় চাকরি করবা। এই সন্তানকে এই উপদেশটা দিলাম, অথচ সন্তানটাকে নামাজ পড়ার জন্য একটু হুকুম করো না, ঘুম থেকে সকালে ফজরের পূর্বে উঠাই দাও না, জোহরের আজান হইলে ছেলেকে একটু মেহনত করিয়া তৈয়ার কইরা নামাজ পড়ানোর জন্য মসজিদে পাঠাইতে পারো না, ছেলেটাকে গুনার রাস্তা থেকে, টিভি সিনেমা থেকে ফিরাইয়া রাখতে পারো না উপদেশ দিয়া। ও মা, তোমাদের কি হইল? তারা তো মা, তোমরাও মা। ও মা, তোমাদের কি হলো রে? তোমাদের ইমানের কেমন এত পরিবর্তন হলো? বোঝা যাইতেছে সেই সব মাদের ইমান ছিল মজবুত, এখনকার মাদের ইমান হয়ে গেছে দুনিয়ামুখী। ছেলেকে চাকরি করাইবে, বড় বড় ডিগ্রি দুনিয়ার অর্জন করাইয়া, ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য চাকরি করাইয়া ভোগ বিলাসের নিয়ত করতেছেন, অথচ যেই ছেলের দুনিয়ার ভালো কল্যাণের জন্য এত ডিগ্রি পড়া করাইলেন, এত শিক্ষায় শিক্ষায় শিক্ষিত করলেন, অথচ এই ছেলে সন্তানকে আল্লাহর রাস্তায় তাকে সুসজ্জায় সজ্জিত হওয়ার জন্য আপনার মেহনত করার দরকার ছিল, নামাজি বানার জন্য, কোরআন শিক্ষার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ শিক্ষার জন্য আপনার মেহনত করার দরকার ছিল। ও মা, আপনার আদরের সন্তানের ক্ষতি দুনিয়াতে চান না, অথচ তারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া পথভ্রষ্ট হইতেছে, নামাজি হয় না। এরা যখন জাহান্নামে যাবে রে মা, দুনিয়ার আগুন যদি আপনার সন্তানকে যখন পোড়ায়, সন্তানের জন্য ছটফট করতে থাকেন, চোখের পানি ফেলাইয়া থাকেন, বলেন আল্লাহ আমার কলিজার টুকরারে হেফাজত করিও, আল্লাহ আমার কলিজার টুকরারে আগুন দিয়া পোড়াইও না,
দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য, দুনিয়ার ফিতনা থেকে বাঁচানোর জন্য এত দোয়া করলেন, অথচ এই সন্তানের জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন না, আল্লাহ আমার সন্তান যেন বেনামাজি হয় না, ও যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মেয়ে যেন বেপরদায় চলে না, আমার মেয়েটাকে তুমি পর্দা নিশি করে দিও, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দিও। মার তো নামাজের পর আল্লাহর কাছে এইভাবে দোয়া করার কথা ছিল, এখন আপনাকে কোন মায়ার টানে মা এই সব কাজে আপনাকে বাধা দেয়? আল্লাহর পথে আপনার ছেলেকে তৈরি করতে কেন আপনাকে কে বাধা দেয়? বোঝা যাইতেছে দুনিয়াটাই আপনার কাছে বড় হয়ে গেছে। ওই মা ছেলেটাকে জিহাদের ময়দানে আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাতে তুলে দিল, আল্লাহর রাস্তায় আমার এই হাদিয়াটাকে দিলাম, নিয়ে যান হুজুর। যখন ওই বালক জিহাদের বেশে সমস্ত তৈরি হইয়া জিহাদের ময়দানে গেল, জিহাদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, হঠাৎ করে ছেলেটার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘোড়ার উপরে সওয়ার হওয়া অবস্থায় কিছুক্ষণ পর সে ঘুম থেকে জাগ্রত হইয়া বলতেছে, হুরে আইনাকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ। ঘুম থেকে উঠিয়া বলতেছে, হুজুর আমি হুরে আইনাকে চাই, আমি হুরে আইনাকে চাই, আমি হুরে আইনাকে চাই। এইভাবে বলতেছে আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিকটবর্তী ছিলেন। তখন ওই যুবককে ডেকে বলতেছে, হে যুবক কি হয়েছে, তুমি কেন হুরে আইনাকে ডাকতেছো, ব্যাপারটা কি? তখন ওই যুবক বলতেছে, হুজুর আমি কিছুক্ষণ পূর্বে ঘোড়ার উপর সওয়ার হইতে ঘুমাইয়েছিলাম, ঘুমান্ত অবস্থায় স্বপ্নে আমি দেখি এক ব্যক্তি আমাকে হাতে হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতেছে এবং জান্নাতের মধ্যে আমাকে বলতেছে, চলো আমার সাথে তোমাকে জান্নাত ঘোরায়া দেখাই। তখন ওই ব্যক্তির সাথে আমি গেলাম, জান্নাতে হাঁটতেছি। কিছুক্ষণ সামনে অগ্রসর হওয়ার পর দেখতেছি একটা জান্নাতি যে নিয়ামত, একটা পানির ফোয়ারা, পানির ওই ফোয়ারার নিকটে 70,000 খাদেমা বসে আছে এবং তারা ওই যুবককে দেখিয়া বলতেছে, বিজাউজিল আইনা, দেখো এই যে হুরে আইনার স্বামী আসছে, দেখো তোমরা তাকায় দেখো, ওই যে হুরে আইনার স্বামী আসছে। যখন এই কথা শুনলো যুবক চিন্তা করলো, তোমাদের মধ্যে কি আয়না আছে? তখন বলতেছে, না আমরা আয়না না, আমরা আয়নার খাদেমা, আমরা আয়নার খাদেমা। এই কথা বললে তখন ওই যুবকের সাথে যে জান্নাতে যে ঘোরাইয়া দেখাইতেছিল ওই ব্যক্তিকে আরো অগ্রসর সামনে নিয়ে যাইতেছে। ভাই হুরে আয়না সামনে, যুবক সামনে আয়নাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। প্রথম যে খাদেমাদের দেখলো, হুরে আয়নার খাদেমাদের এত সুন্দর চেহারা, ও বাবা ও ভাইরা, ও যুবক ভাইরা, দুনিয়ার সামান্য মেয়েদের চেহারা দেখিয়া তুমি পাগল হয়ে যাও, তুমি রাত্রেবেলা ঘুম হারাম করিয়া দাও। তার ফোনে যখন তোমার মোবাইলে রিং আসে তখন তোমার ঘুম ভেঙে যায়, তুমি তখন ঘুম ভাঙা অবস্থায় তাকে কল দিয়া তার খোঁজ খবর নাও, সামান্য দুনিয়ার সৌন্দর্য তার মধ্যে দেখিয়া। অথচ জান্নাতি হুরদের যদি কেনিরকের সামান্য যদি একটু দুনিয়ার মধ্যে যদি একটু আল্লাহ দেখাইতো,
ওই জান্নাতি হৌরদের কেনিনগের ঝলকানিতে দুনিয়ার সমস্ত চন্দ্র সূর্যর আলো হারায়া যেত। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাতি হৌরদের চেহারা। ও যুবক, দুনিয়ার এই সামান্য চেহারার মেয়েদের পিছনে পড়িয়া আল্লাহকে ভুলে গেলা, নাফরমানি করতেছো। পরে বেপরদা অবস্থায় মেয়েদের সাথে চলাফেরা করো, তাদের সাথে পরকীয়া সম্পর্ক করো, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাও। এই চোখ দিয়া তুমি বেপরদা বেগানা মহিলাদেরকে দেখো। ও যুবক, সেও যুবক, তুমিও যুবক, তোমার কেন একটু আল্লাহর ভয় আসে না? আল্লাহর মুহাব্বত কি তোমার কলবে আসে না? আল্লাহর জান্নাতের কথা কি একটু স্মরণ হয় না? ও যুবক, দেখো ওই যুবক তখন জান্নাতের স্বপ্ন দেখে, সামনে অগ্রসর হলো। কিছু দূর যাওয়ার পর আবার দেখতেছে একটা দুধের নহর। সেই দুধের নহরের পাশে আবার 70,000 খাদেম খাদেমা। তাদেরকে দেখিয়া তখন ওই খাদেমা বলতেছে, বিসাউজিল আইনা, এই যে দেখো আইনার স্বামী আসছে। এইভাবে যখন যুবকের কানে ওই আওয়াজ গেল, যুবক যতই আওয়াজ শোনে, আইনার কথা যখনই কানে আসে, যুবকের আকাঙ্ক্ষা তামান্না বেড়ে যায়। জান্নাতি হুর আইনা, জান্নাতি হুরকে দেখার জন্য যুবক পাগল হইয়া যায়। ও যুবক, দেখো এই যুবকটা তখন স্বপ্নে আয়নার জন্য পাগল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। যুবক বলতেছে, আয়না কোথায়? তখন আয়নার কথা বললে খাদেমা বলে, এখানে আয়না নেই, আরো সামনে যান, আয়না আরো সামনে। এইভাবে যখন যুবক আবার অগ্রসর হলো, কিছু দূর যাওয়ার পর দেখতেছে শরাবের নহর। এই শরাবের নহর, দুনিয়ার শরাব খাইয়া তো তুমি পাগল হয়ে যাও, মাতাল হয়ে যাও। আর দুনিয়ার শরাবের থেকে অনেক অনেক গুণে সুস্বাদু খাবার, আল্লাহ সেই খাবারের কথা, ও বাবা ও ভাইরা, অনেক আল্লাহর ওলি যেই জান্নাতি খাবারের কথা আমার আপনার তো বুঝে আসে না। জিহাদের ময়দানে অনেক আল্লাহর বান্দা বান্দি যারা শাহাদাত বরণ করে, মৃত্যুর পূর্বে আল্লাহ শাহাদাতের পেয়ালায় শরবত পান করাইয়া তার জানটা কবজ করে। সুবহানাল্লাহ। এক যুদ্ধে, ও বাবা ভাইরা, মিসাল স্বরূপ বোঝাইতে চাইতেছি, জান্নাতি শরাব, জান্নাতি দুধ, জান্নাতি মধু কেমন সুস্বাদু, এই খাবার এমন স্বাদ বুঝে আসে না। দুনিয়ার তুমি সিগারেটের মধ্যে মজা পাইলা রে যুবক, দুনিয়ার গাজার মধ্যে তুমি মজা পাইলা, দুনিয়ার মদের মধ্যে তুমি মজা পাইলা, দুনিয়ার ইয়াবা যত ফেন্সিডিল হারাম খাবারের মধ্যে যুবক মজা পাইলা। অথচ আল্লাহ তোমার আমার জন্য যেই জান্নাতের নিয়ামত বানাইলো, ওই জান্নাতি নিয়ামত কেমন স্বাদ। বিড়িতে তুমি ধোঁয়া পাও, ধোঁয়া খাইয়া তাই তুমি খাওয়ার জন্য পাগল। ও যুবক, বিড়ির মধ্যে হাওয়া খাইয়া, ধোঁয়া খাইয়া এত যদি তুমি আসক্ত হয়ে যাও, এই জান্নাতি খাবারের একটু চিন্তা করো। দুনিয়ার এই হারাম খাবার খাইলে ঈমান নিয়া কালেমা নসিব হইয়া মৃত্যুবরণ হবে না। ও যুবক, দুনিয়ার হারাম খাইও না, মুখটাকে আর নাপাক করিও না। এই মুখটা তো দিয়েছিল আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য, এই মুখটা তো দিয়েছিল আল্লাহর জিকিরের জন্য, এই মুখ দিয়ে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ার জন্য দিয়েছিল রে বাবা। এই মুখ দিয়া কেন হারাম খাও? এই মুখ দিয়া গাঁজা, সিগারেট, ফেন্সিডিল কেন খাও? ভয় নাই কি তোমার যে আল্লাহ তোমাকে
জান্নাত দেওয়ার জন্য তৈরি করেছে, আবার গুনাহ করার কারণে ওই আল্লাহ আবার জাহান্নামে দেওয়ারও ঘোষণা করেছে। ও যুবক, ওই যুবক যখন দুনিয়ার মধ্যে থেকে স্বপ্নে দেখতেছি সামনে আয়না, তখন সে চিন্তা করলো জান্নাতে আয়না, হুরে আয়নাকে দেখার জন্য পাগল। আবার ওই খাদেমারা বলতেছে আমাদের মধ্যে আয়না নাই, আর একটু সামনে যান, আয়না সামনে। যুবক দেখে যে পূর্বের যে সুন্দরী হুরদের দেখতেছিল, এই হুরদের দেখে পিছনের হুরদের কথা ভুলে গেছে। এক পাটিকে দেখে পিছনে ৭০,০০০ হুরের কথা ভুলিয়া যায় সামনের হুরদের চেহারা দর্শন করিয়া। ও যুবক ভাইয়েরা, যখন ওই যুবক সামনে অগ্রসর হলো, হুরের জন্য পাগল হয়ে গেছে, হুরে আয়নার জন্য সে পাগল হয়ে গেছে। আবার বলতেছে সামনে। যুবক তখন তাড়াতাড়ি হাঁটা শুরু করলো, ওরে আয়নাকে দেখেই ছাড়বে। যুবক যখন সামনে অগ্রসর হলো, দেখতেছে মধুর নহর। ওই মধুর নহরের নিকটে যখন ৭০,০০০ আবার খাদেমা বসে আছে, তারা বলতেছে দেখো দেখো, বিসাউজিল আয়না, আয়নার স্বামী আসছে, আয়নার ঘরওয়ালা আসছে, আয়নার জীবন সঙ্গে নিয়ে আসছে। এই কথা শুনিয়া ওই যুবকের তো আর মানাইতেছে না, আয়নাকে দেখতেই চাচ্ছে, পাগল হয়ে গেছে রে যুবক। ওরে আয়নার দর্শন দেখিয়া ও যুবক, এই যুবক তো পাগল হয়ে গেল। তুমি তো কোন দুনিয়ার জন্য পাগল? ও যুবক, একটু তোমার কি হুঁশ ফেরে না? যখন এই যুবক ঘরে আয়নাকে দেখিয়া পাগল হয়ে গেল, সামনে যখন আর একটু অগ্রসর হলো, অগ্রসর হওয়ার পর দেখতেছে একটা তাবু। ওই তাবুটাকে এত সুন্দর করে আল্লাহ সাজায়া রাখছে, দুনিয়ার তাবু দিয়া তাবু বানানো না রে বাবা। ও পর্দানের মা ও বোনেরা, একটু চিন্তা করিয়া দেখি, ছেলে সন্তানকে একটু বুঝন, নিজে বুঝেন, ছেলে সন্তানকে বুঝান কেমন নিয়ামত মাওলা আপনার ছেলে সন্তানের জন্য, আপনাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে নিয়ামতে আল্লাহ ভরপুর জান্নাত। ও বাবা ও ভাইরা, ও যুবক ভাইরা, আল্লাহর রাস্তায় তো জীবন দিতে চাও না, আল্লাহর জন্য সময় দিতে চাও না, ৫ ওয়াক্ত নামাজ পড়তে তোমার সময় নাই। ও যুবক, যখন ওই যুবক দেখতেছে আর একটু সামনেই তাবু, এখন তাবুর সামনে সুন্দর একটা হুর বস দাঁড়ানো, সে পাহারা দিচ্ছে, তখন ওই সুন্দরী হুর বলতেছে বিসাউজিল আয়না, আয়নার স্বামী এসে গেছে। এই কথা বলিয়া যুবক আর স্থির থাকতে পারে না, ওই হুরটা তাবুর ফটকটা সরাইয়া ভিতরে যাইয়া হুরকে সংবাদ দিতেছে আয়না, তোমার স্বামী এসে গেছে। এই কথা বলার সাথে সাথে যুবক আর স্থির থাকতে পারল না, তাবুর মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করিয়া এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে একটা পালং, যে পালংটা ইয়াকুত পাথরের, জান্নাতি পাথর দিয়া এমন ভাবে সাজানো, ইয়াকুত পাথরের সুসজ্জায় সজ্জিত জান্নাতি। আল্লাহ এমন একটা বালাখানার মধ্যে একটা বালাখানা, দুনিয়ার চেয়ার টেবিল না, দুনিয়ার কাঠের খাট পালং না রে বাবা, এমন দামি খাট, যেই খাটের উপর শুয়ে বসে আছে হুরে আয়না। যুবক যখন তাবুর মধ্যে ঢুকিয়া আয়নার পাশে বসলো, আয়নাকে দেখিয়া যুবক পাগল হয়ে গেছে। এখন আয়নাকে সে জড়াই ধরবে,
এখন হুরে আইনা বলতেছে স্বামী একটু অপেক্ষা করো, এখনো আমাকে স্পর্শ করার সময় হয় নাই, কিছু হায়াত তোমার দুনিয়াতে বাকি আছে। আমি সুসংবাদ দিচ্ছি ও আমার স্বামী, কিছুক্ষণ পর আমি জান্নাতে এই জায়গা তোমার সাথে আমি ইফতার করব। সুবহানাল্লাহ। যুবকটা ছিল রোজাদার, জিহাদের ময়দানে যুদ্ধ অবস্থায় রোজা সে রাখছে রে বাবা। ও যুবক, তারাও তো যুবক, তুমিও যুবক। সে যুবক জিহাদ করে, রোজা রাখে, নামাজ পড়ে, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি। কোন মায়ায় তোমাকে আল্লাহর থেকে ফিরাইয়া রাখলো? দুনিয়ার লোভ লালসা, সামান্য ক্ষণস্থায়ীর লোভ লালসা রব থেকে তোমাকে ফিরাইয়া রাখলো। যুবক, তোমার কি একটু হুঁশ ফেরে না? যখন হুরে আইনা এই কথা বলল, কিছুক্ষণ পর ইনশাআল্লাহ জান্নাতে আপনার সাথে আমি ইফতারি করব, এই সুসংবাদ দিল, ঘোড়ার থেকে তার ঘুম ভেঙে গেল। যুদ্ধ অবস্থায় তার ঘুম ভেঙে গেল। এখন আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যুবক বলে, হুজুর আমি জান্নাতে হুরে আইনাকে চাই, দুনিয়া দরকার নাই, দুনিয়ার জীবন আমার দরকার নাই, আমি হুরে আইনাকে চাই। ও যুবক, এই যুবক আল্লাহর রাস্তায় কাফেরদের মধ্যে জিহাদ করার জন্য সাফাই পড়ল, বীর বিক্রমী যুদ্ধ করা শুরু করলো। আল্লাহর ওলিদের, আল্লাহর শত্রুদের কি করলো? কচু কাটা করতে করতে সে এমন পর্যায়ে কিছুক্ষণ পর দেখা যায় যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় সে শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি ওই যুবকের শাহাদাতের পর আমি তখন তার কাছে যায় দেখলাম যুবকটা হাসতেছে, তার চেহারায় মুখে মুস্কি হাসি। ও যুবক, সে তো যুবক, তুমিও যুবক, সে তো আল্লাহর রাস্তায় জান দিয়া শাহাদাত বরণ করিয়া হুরে আইনার স্ত্রী, হুরে আইনার মতো স্ত্রী পেয়ে গেল, আল্লাহর দিদার পেয়ে গেল, আল্লাহর চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে গেল। ও যুবক, তুমিও যুবক, সেও যুবক, কেন তুমি আল্লাহর রাস্তায় জান দিতে প্রস্তুত হও না? আল্লাহর হুকুম পালন করতে চাও না? ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা ও বোনেরা, যখন যুবক শহীদ হলো, যুদ্ধ শেষ হওয়ার পর যখন সিরিয়া ফিরে আসলো, তখন মায়ের কাছে যখন সংবাদ গেল তার ছেলে শাহাদাত বরণ করেছে, আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কে বলতেছে, হুজুর আল্লাহ কি আমার হাদিয়া কবুল করেছে? ও মা, কেমন ছিল মার চিন্তা ভাবনা, কেমন ছিল ছেলেটাকে আল্লাহর রাস্তায় জিহাদ করানোর জন্য তৈরি করে পাঠানো। মৃত্যুর পর শাহাদাত বরণ করার পর মা আবার বলতেছে, হুজুর আল্লাহ কি আমার হাদিয়া কবুল করেছে? আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, তুমি তো একজন শাহাদাত বরণকারীর মা, তুমি যে কত বড় ভাগ্যবান মা, তোমার ছেলেকে আল্লাহ উত্তম ভাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। তোমার ছেলে মেয়েকে কেন তুমি এইভাবে সাজাইতে পারো না? মা তার সন্তানের জান্নাতের সুসংবাদ পাইল, জান্নাতি মেহমান বানায়া মা পাঠায় দিল, যা বাবা তুই জান্নাতে চলে যা, আল্লাহর রাস্তায় সময় দে, আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন
জীবনটা বিলাইয়া দে। হাসতে হাসতে যুবকটা জীবনটা বিলাইয়া দিল আল্লাহর জন্য। ও যুবক, তোমার কি মনে চাই না ওই জান্নাতে পাওয়ার জন্য, ওই জান্নাতে হুর পাওয়ার জন্য? দুনিয়ার হুরদের মধ্যে দেখো না কত অহংকার। স্ত্রী দুনিয়ার অনেক আছে, স্বামীকে জবাই করে মেরে ফেলায়, স্বামীর অবাধ্য হয়ে যায়। যে মেয়ের জন্য তুমি পাগল, দেখবা মৃত্যুর পর ওই মেয়ে তোমাকে আলাদা করে দিবে। যেই মেয়ে দুনিয়ার থেকে তোমার থেকে আলাদা হয়ে যায়, সেই মেয়ের জন্য তুমি পাগল হয়ে যাও। সেই মেয়ে তোমার মহাব্বতে আটকায়, দুনিয়ার থেকে মধ্যে তোমার থেকে একটু যদি আরা সুন্দর জিনিস পেয়ে যায়, অর্থলোভ সুন্দর যদি পেয়ে যায়, সেই মেয়েও তোমাকে ছেড়ে চলে যেতে পারে। এই দুনিয়ার এই মায়া, এই সৌন্দর্যের মধ্যে পাগল হয়ে গেলা। এই সৌন্দর্য তো তোমাকে স্থায়িত্ব কোনো কিছুই দান করাই না। অথচ দেখো আল্লাহ তাআলা যেই তোমাকে নিয়ামত হুর দান করবে, কতটুকু তোমাকে ভালোবাসে, মুহাব্বত করে, আল্লাহ ওই হুরদের সিনার মধ্যে মিটার লাগাই দেবে। দেখতে বাবা, তারা 100 তোমাকে ভালোবাসে। আর দুনিয়ার বউ যাদের আছে, যেই সব মেয়েদেরকে তোমরা ভালোবাসো, যাদের জন্য পাগল হয়ে গেছো, আল্লাহকে ভুলে গেছো, যেই সব ফ্যামিলির সদস্যদের জন্য তুমি পাগল, তারা একটু স্বার্থে আঘাত লাগলে তারা তোমার থেকে মুখ ফিরিয়া নাই। অথচ ওই জান্নাতি হুররা তোমার সাথে এত সুন্দর ব্যবহার করবে, তোমার চোখে চোখ রাখিয়া তোমাকে এত সুন্দর দৃষ্টি নন্দন একটা চেহারার মুস্কি হাসি মারবে, তোমার কলিজাটা শীতল হয়ে যাবে। ও যুবক, ও বাবা, ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা ও বোনেরা, জান্নাতি হুরদের মুস্কি হাসিতে কলিজা শীতল হয়ে যায়। দুনিয়ার বউদের যদি তামান্না পূরণ না করতে পারি, তাদের মুখের ভ্যাঙ্গানিতে মন খারাপ হয়ে যায় কিনা, তাদের সৌন্দর্য আর থাকে না। জান্নাতি হুররা তোমাদের উপর নারাজ হবে না, তোমাদের অবাধ্য হবে না, তোমাদের কথা শুনবে, তোমাদের খেদমত করবে। দুনিয়ার জান্নাতি হুরের নমুনা হচ্ছে এটাই আল্লাহ দেখায়া দিল। ও যুবক, তোমরা যদি আল্লাহর রাস্তায় সময় দিতে পারো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ তাদেরকে কি করবে? জান্নাত দান করবে। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা ও বোনেরা, এলো দুনিয়ার নিয়ম, দুনিয়ার নিজাম। আল্লাহ সব সময় এই দেখাবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছে। আল্লাহ পাঠাইছে আমাকে আপনাকে তার গোলামের জন্য। কিন্তু গোলামি করে যদি না যায়, আমাকে আপনাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। মৃত্যুর পার হয়তো জান্নাতের একটা বাগান হবে কবর, না হয় জাহান্নামের গর্ত হয়ে যাবে। দুনিয়ার আরামায়েশ ভাইয়া, আল্লাহকে আর ভুলে থাকিয়েন না। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, তওবা করেন, ছেলে সন্তানকে নামাজি বানান, আল্লাহর গোলামি শিখান, আল্লাহর গোলামি শিখান, আল্লাহর দ্বীনি ইলম শিক্ষা তাদের দান, কোরআন শিক্ষা দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শিক্ষা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে তাদেরকে সাজায়া দেন। ও বাবা, ও বাবা, ও ভাইরা, তাহলে আপনাদের সন্তানের জন্য আপনারা ভালোবাসলেন, তাদেরকে কল্যাণ করলেন, তাদের ভালো কামনা করলেন। আর যদি দুনিয়ার মধ্যে তাদের যদি লালায়া দেন,
এই ভালো তো আপনার সন্তানের জন্য করেন নাই, বরঞ্চ আপনার ছেলে মেয়েদেরকে দুনিয়ার মধ্যে লিপ্ত করার কারণে আপনারাও জাহান্নামে যাবেন, এই সব ছেলে মেয়েও জাহান্নামে যাবে। এই জন্য ভুল করেছি মা ও বাবা ভাইরা, তওবা করে ফিরে আসি। জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করবেন। গুনাহ করতে করতে কলবটারে শেষ করে দিয়েছি, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করে ফেলেছি। জাহান্নামের কাজ করতে করতে আল্লাহর গোলামি এখন ভালো লাগে না, গুনাহ করতে করতে আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না। এখন তওবা করে ফিরে আসি, তওবা করিয়া নামাজ পড়ি, নামাজ পড়িয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করি, আল্লাহ ছেলে মেয়েদেরকে ভুল পথে চালাইছি, ভুল শিক্ষা দিয়েছি, এখন থেকে ছেলে মেয়েদেরকে আপনার রাস্তায় জানমাল দিয়া পাঠাই দেব, তাবলীগ জামাতে পাঠাইয়া দিব, কোরআন শিক্ষার জন্য পাঠাইয়া দিব। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করিয়ে দিন। মা চোখের পানি ফেলাইয়া দোয়া করবেন, চোখের পানি যদি না আসে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না, চোখের পানি ছাড়া কবরে আযাব মাফ হবে না। চোখের পানি বের করে আল্লাহর কাছে দোয়া করেন। চোখের পানি যদি না আসে রে বাবা, এখন থেকে আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যায় জিকির করবেন, মাগরিবের পর ফজরের নামাজের পর কিবলামুখী হইয়া সুন্নতি তরিকায় বসিয়া 100 বার ইস্তিগফার পাঠ করবেন, ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, এরপর দুরূদ পড়বেন 100 বার, দুরূদ পড়ার পর সুবহানাল্লাহ পড়বেন 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়বেন। এরপরে দেখবেন জিকির করার পরে মনের মধ্যে প্রশান্তি বইতেছে, কলবটা নরম হয়ে যাবে। এইভাবে লাগাতার 40 দিন যদি জিকির করেন রে বাবা, ও পাটালের মা বোনেরা, আপনারা বাড়িতে নামাজের পর, মাগরিবের পর, ফজরের নামাজের পর জিকির করবেন, দেখবেন জিকির করতে করতে 40 দিনের পূর্বে কলবটা নরম হয়ে যাবে। যখন নরম হয়ে যাবে, জিকির করার পর দুরূদ পড়িয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করবেন, ইনশাআল্লাহ 40 দিনের পূর্বেই আপনার চোখ দিয়া ওই রহমতের পানি বের হয়ে যাবে, যেই পানির কারণে জাহান্নাম আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন থেকে জিকির করব তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়ব না, ইনশাআল্লাহ গুনার কাজ করব না, ঘরের গীবত করব না, হারাম জিনিস চোখ দিয়ে দেখব না, বেপরদায় চলব না, ইনশাআল্লাহ আমরা আমল করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে গুনাহ থেকে আল্লাহ ফেরায় রাখেন, চোখের হেফাজত করার তৌফিক দান করেন, জবানকে গীবত শিকায়ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, হারাম সুদ ঘুষ সমস্ত হারাম থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, হালাল খাবার খাওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কলবটাকে আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়ে ভরপুর করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম এরপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।